সকাল। সারা দিনটা সবার ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে একদম ঘুম থেকে উঠেই বাচ্চাদের পছন্দের খাবার রান্না করতে চলে আসছি রান্নাঘরে। আর এই যে দেখেন, এখানে কিন্তু পোলার চাল ভাজাভাজি করছি, চিকেন পোলাও বা চিকেন বিরিয়ানি যেটাই বলেন না কেন রান্না করার জন্য। আর এখানে কিন্তু প্রথমে আমি ঘি আর সয়াবিন তেল মিলিয়ে কাজু কিশমিশ লং আর আলু বকরা সব কিছু ভেজে তার ভিতরে চাউলটা দিয়ে ভেজে নিয়েছি। চাউলটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পাশে দেখেন, এই যে চিকেনের বুকের যে পিসগুলো হয় মানে বোনলেস ছাড়া, আর আলু। এটা আমি একদম সামান্য তেলে মাংসগুলো আগে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে এটা বলতে পারেন বারবিকিউর মতো করে নিলাম। আর এখানে কিন্তু বাকি মাংসগুলি আমি এই যে রান্না করে তুলে নিয়েছি। এই দুইটা মাংস দিয়েই আজকের বিরিয়ানিটা রান্না হবে। আসলে এই হাড্ডি ছাড়া মাংসটা কিন্তু আস্তে আস্তে খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই মাংসটা দেখেন আমি কিন্তু প্রথমে থেতলে নিয়েছিলাম, তারপরে সমস্ত মাংস দিয়ে ম্যারিনেট করে এভাবে একদম একটু পোড়া পোড়া করে বারবিকিউটা করে নিচ্ছি, যাতে করে বিরিয়ানিতে একটা সুন্দর ফ্লেভার আসে আর সেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর এখানে এই যে দেখেন, আমার পোলাওর চালটা কিন্তু ভেজে নিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চাউলে পানি দিয়ে দিলাম। এখন কিছু সময় ঢাকা দিয়ে রাখবো, যত সময় পর্যন্ত পানিটা শুকিয়ে চাউলের সমান সমান না যাচ্ছে। সঙ্গে থাকেন, ফুল ভিডিওটা আশা করছি ভালো লাগে। চাউলের পানিটা শুকিয়ে একদম এই যে দেখেন চাল সমান সমান চলে আসছে। এখন আমি রান্না করে রাখা চিকেনটা অ্যাড করে দিব। রান্না করা মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি। এই যে এবার দেখেন যে হাড্ডি ছাড়া মাংসগুলো আমি এই যে বারবিকিউ করে নিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিব। এই চিকেনটা আসলে দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটার ফ্লেভার, স্বাদ সব কিছুই একদম ভিন্ন রকম হয়ে যাবে। আপনারা কে কে এভাবে করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও এভাবে খাননি তারা অবশ্যই আমার মতো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। বন্ধুরা, বিরিয়ানিটা আমার রেডি, ফাইনালি লুক। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। এভাবে ঘরোয়া বিরিয়ানি রান্না করার জন্য বাচ্চাদের আসলে প্রায় আবদার থাকে। আর এই বিরিয়ানিটা কিন্তু সমস্ত ঘরোয়া মশলা দিয়েই তৈরি করা বা রান্না করা। এভাবে রান্না করে খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন, তাতে বাচ্চারাও খুশি হয়ে যাবে, নিজেরও ভালো লাগবে। এই তো কেমন লাগলো আমার আজকের চিকেন বিরিয়ানিটা। যদিও ফুলফিল রেসিপি দিতে পারিনি, তবে অনেকটাই রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। থ্যাংক ইউ।